সামনে আমি একজন ক্ষুদ্র মানুষ দুটি কথা বলতে পারছি। আমার সকল দাঁড়িপাল্লার মানুষকে, মুসলিম ভাইদের আদাব, হিন্দু ভাইদের নমস্কার। আমি আপনাদের সামনে যে কথাটা বলার জন্য দাঁড়িয়েছি, খানসামা চিনির বন্দর 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এমন একজন ভালো মানুষ আমরা বিগত দিনও দেখেছি। খানসামা চিনির বন্দর যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিভিন্ন রাজনীতির নেতা, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যে কথা প্রতি মুহূর্তে তারা ঢোকা দিয়েছিলেন, আজকে তার সম্পর্কে আমরা জেনেছি যে সরকার 17 বছর বিগত সময় ছিলেন, তার সময় একজন জামাত ইসলামের আমির, যিনি চিনির বন্দরে 2 বারের উপজেলা চেয়ারম্যান করেন, যখন তিনি অত্যন্ত ভালো মানুষ, তাকেই মানুষ চেয়ারম্যান মেম্বার বানিয়ে রাখেন। আজকে আমি বলতে চাই, সকল খানসামা প্রতিবাসী, আমরা চিনির বন্দরে 4 জন প্রার্থী পেয়েছি। আমাদের খানসামায় কোনো প্রার্থী নাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে 4 জন প্রার্থীর মধ্যে আপনারা বিবেকের কাছে চিন্তা করবেন যে 4টা মানুষের মধ্যে খানসামা চিনির বন্দরের জন্য কোন মানুষটা এমপি হওয়ার যোগ্য রাখে। আমি আরেকটি কথা বলতে চাই, যে মানুষ, যে নেতা নিজের দলের মানুষের উপর আঘাত করে, তিনি কখনো সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারেন না। সে যেদিন কাছিনার ঘটনা, আপনারা কাছিনার ঘটনাটাকে দেখেছেন, আমরা সেখানে উপলক্ষ করেছি। দলের লোকের প্রতি যদি তারা আঘাত হানতে পারে, তাহলে জামাত ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে কেন সে অন্যায় করতে পারবে না? আরেকটি কথা বলতে চাই, আমি কাছিনিয়ায় বক্তব্য দিয়েছিলাম। আজকে 2 নম্বরের ইউনিয়নের একজন নেতা, তিনি আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করে, আরে আপনি দেখে দেন, সমুদ্রের মতো আজকে মানুষ পাখির হেঁটে এসেছে। আপনি নির্বাচন করেছিলেন, আপনি নিজের ওয়ার্ডটা তো ফাঁস হতে পারেন নাই। আপনি মানিক মেম্বারকে কি বলবেন? আরে মানিক মেম্বারকে তো একবার হলে আমি মেম্বারই করেছি। আপনি একবার মেম্বার হয়ে দেখেন, চেয়ারম্যান হওয়া দূরের কথা, আপনি বড় বড় কথা বলেন। আপনারা খানসামার মানুষ, একটা কথা চিন্তা করেন, যে মানুষ এত ভালো মানুষ, মোল্লা চাচা, তাকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে পাই, আমি আমার সনাতনী ধর্মের মানুষের প্রতি অনুরোধ রইল, রোগাবাজদের কথা আপনারা শুনবেন না। কারণ সনাতনী মানুষ আজকে জাগ্রন্ত হয়েছে, মোল্লার মতন একজন ভালো মানুষ পেয়েছে। যার কারণে আমরা খানসামা চিনির বন্দর, আমি চিনির বন্দর 2টি মঞ্চে গেছিলাম, আমি সেখানে দেখে এসেছি চিনির বন্দরের 80% মানুষ মোল্লার কথা শুধু বলে, দাঁড়িপাল্লা। আপনারা লক্ষ্য হবেন, আগামীকালকে চিনির বন্দরে জনসভা আছে, আমি সেখানেও যদি আল্লাহ পাক আর ঈশ্বর আমাকে ভালো লাগে, আমি খানসামার কথাটা তাদের সামনে দিয়ে বলবো। আরেকটি কথা আপনাদেরকে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কারণ ভোট এমন একটি জিনিস, নিজের ভোট
নিজেই দেওয়ার সিদ্ধান্ত নেবেন। আপনারা কারো কথায় কান দেবেন না। বিভিন্ন দলের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম হিন্দু সম্প্রদায়ের মানুষ মন্ডপে বিভিন্ন রকম কাগজ দিচ্ছে, বরাদ্দ দেবে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। কারণ সরকার গঠন করে মিনিমাম 6 মাসে রাষ্ট্রের কোনো কাজ হবে না। কারণ নির্বাচন করতে গেলে একটা দেশে অনেক ব্যয়বহুল হয়। আমি অনুরোধ করে বলছি, দ্বিতীয় কথায় কান দেবেন না। আমি আমার এই দাঁড়িপাল্লায় আপনাদের কাছে ভোট চাচ্ছি, অনুরোধ করতেছি। সেই সুবাদে আজকে মঞ্চে যেহেতু প্রার্থী এখনো আসেন নাই, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন, আমি চাইছিলাম প্রার্থীর সামনে কথাগুলো বলতে। আমি মোল্লা চাচাকে বলেছি, খানসামা চিনির বন্দরে আল্লাহ যদি আপনাকে এমপি বানায়, বিশেষ করে সোনাতুরি মানুষ বিগত সরকারের আমলে বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছে। আপনি একটি প্রতিশ্রুতি দেবেন, খানসামা চিনির বন্দরের কোন সোনাতুরি আর যেন জ্বালা পোড়ানো না হয়, আর যেন কখনোই কারো সন্তানকে না হারাইতে হয়। এই দাবি রেখে খানসামা চিনির বন্দরের অনুরোধ রেখে আপনাদের কাছে একটা করে ভোট দাঁড়িপাল্লার চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আদাব এবং নমস্কার।